আশা থাকতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশা দুইটার মাঝখানে যেমন ভয় থাকতে হবে তেমন আশাও থাকতে হবে। ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মানুষকে যদি জান্নাত দেন আর একটা মানুষকে যদি জাহান্নামে দেন, আমি ওমরের ভয় হয় সেই লোকটা নাকি আমি। আমার আশাও ছিল দুনিয়ার সব মানুষকে যদি জাহান্নামে দেন আর একটা মানুষকে যদি জান্নাতে দেন, আমি ওমর আশাবাদী এই একটা লোক আমি ওমর হব। আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। আরে মালিককে আপন করে নিলে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তুমি যদি আমার দুস্থ হয়ে যাও, লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। আরে পেটে ভাত না থাকলেও কোনো সমস্যা নাই, আরে মালিক তো আমার আপন। সুবহানাল্লাহ। তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তোমাকে কবরে রাখতে দেরি, জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। তোমার প্রশ্ন সহজ হয়ে যাবে। আরে ফেরেশতা আসবে তো দেখবে, আরে আমি কাকে প্রশ্ন করব, সে তো আল্লাহর দুস্থ হয়ে আসছে। সুবহানাল্লাহ। দুস্থ হইতে রাজি আছি তো? কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আল্লাহর দুস্থ হিসাবে কবুল করুন। এবার দুশ্মন হইতে কে কে রাজি আছে? কইবিনি। দুশ্মন হইতে এক হিন্দু লোককে জিজ্ঞেস করেন যে ভগবানের দুশ্মন হইবা কিনা, ও বেচারা বলবে যে না না না। দুস্থ হওয়ার তরিকা, দুস্থ হওয়ার রাত্র আল্লাহ আজকে দিয়েছেন আমাদেরকে, দিয়েছেন। তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করো। আরে কোনো পর্দা নাই তোমার আমার মাঝখানে, বন্ধু হয়ে যাবে। আরে বন্ধুর কোনো বিছানা লাগে না, কথা বলে না। বন্ধুর কোনো বালিশ লাগে না, বন্ধুর কোনো ঘর লাগে না, বন্ধুর কোনো এসি লাগে না। चटाई पर मिलेगा तख्त शाही, अगर हासिल करो इश्क़ इलाही, अगर हासिल करो इश्क़ इलाही। ও মেরে দোস্ত, তোমার কিছুই নাই, আল্লাহর বন্ধুত্ব আছে। তুমি চাটাইয়ের মধ্যে শুয়ে থাকবা, বাদশাহীর সুখ পেয়ে যাইবা। তোমার ঘরে ভাত নাই, 3 বেলা খেতে পারো না, কিন্তু মালিকের সাথে সম্পর্ক আছে। মালিকের জিকির করলে পেট ভরে যায়। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার কি মিষ্টি খাও তুমি, আল্লাহর তাআলার জিকির যারা করে ওদের মুখ তো মিষ্টিতে ভরে যায়। अल्लाह अल्लाह ईच शीरी नस्ते नाम, शीर शक्कर मी शवद जा नम तमाम, शीर शक्कर मी शवद जा नम तमाम। अल्लाह सब बोलें, अल्लाह 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 कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह अल्लाह ईचे शीरी नस्ते नाम, शीर शक्कर मी शवद जा नम तमाम। ए
শরাবীরা যারা মদ পান করো, তোমার মদের মধ্যে কতটুকু মজা, যারা আল্লাহর জিকির করে এই জিকিরের মধ্যে তারা এই মদের নেশার চেয়েও আরো বেশি মজা পায়। আর এই মজা শুধু মুখে না, এই মজা জিহ্বায় না, এই মজা সারা শরীরে, প্রতিটা পশমের গুড়া গুড়া। এটা তৃষ্ণার্ত ছিল জিকিরের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে প্রতিটা পশমের গুড়া তৃপ্ত হয়ে যায়, মজা পায়, মজা পায়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য বলতেছিলাম যে এই যে সোহবত, এই যে বসা, এটাও আল্লাহর দুস্তি হওয়ার জন্যে বহুত বড় মাধ্যম। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ মুমিন বান্দারা, আল্লাহর দুস্ত হতে চাও, একটা কাজ করো, আমার দুস্তদের সাথে সম্পর্ক কায়েম করো, আমার বন্ধুদের সাথে ওঠা বসা করো, তাদের সাথে সম্পর্ক জোড়াও। আরে দুধওয়ালার সাথে সম্পর্ক করলে দুধ পাওয়া যায়, পানওয়ালার সাথে সম্পর্ক করলে পান পাওয়া যায়। তো তুমি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, আল্লাহকে পেয়ে যাবে। এটাই তো আমাদের অভাব, বলেন না? আন্নাসু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আম্মান ইউখালিলহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে, সুতরাং বুঝে শুনে বন্ধু বানাইতে হবে। তুমি যদি সুদখোরকে বন্ধু বানাও, তাহলে কিছুদিন পরে তুমি নিজেও সুদখোর হয়ে যাবে। মেরে ভাই দোস্ত, এই জন্য আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের সুহবত অনেক দামি। এক জমানা সুহবতে বা আউলিয়া বেতরাসদ সালেতাত দেরিয়া। একটা মুহূর্ত কোনো আল্লাহর ওলির সুহবতে বসা 1000 বছর ইখলাসওয়ালা ইবাদতের চেয়ে উত্তম। ইখলাসওয়ালা, আজকে আমাদের তো ইবাদত আছে, ইবাদতের মধ্যে ইখলাসের ঘাটতি আছে, বলেন না? তাহাজ্জুদ পড়লে একদিন মনে হয় যে মানুষ শুনুক যে আমি তাহাজ্জুদ পড়েছি, চোখ লাল, আগে আগে মসজিদে চলে আসছে। কেন চাচা আজকে আগে আগে চলে আসছেন? আরে ভাই বললেন না আজকে তাহাজ্জুদ পড়ছি, আগে উঠে আসছি। উদ্দেশ্য কি? আপনি তাহাজ্জুদ গুজার, সেটা বুঝানো। অনেকে আছে হজ করে, ওনাকে হাজি সাহেব না ডাকলে রাগ করে, আলহাজ শব্দ না লিখলে রাগ করে। এত টাকা দিয়ে হজ করলাম, আমার নামের শুরুতে আলহাজ লিখলা না, কথা বলেন না? তো তুমি কার জন্যে করেছো? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আল্লাহর কাছে আমলের কোয়ালিটির হিসাব করে করা হবে, কোয়ান্টিটি, নো কোয়ান্টিটি। আর গণনা করা হবে না, ওজন করা হবে। বলেন না, কি করা হবে? ওজন করা হবে। এই জন্য মেরে ভাই দোস্ত, আমল করব তো কার জন্য? বলেন না, কার জন্য? এই জন্য আজকের রাত্রে যেমন আমলের রাত্র, আজকের রাত্রটা আমি আপনি নিজে আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করে দুস্তির মুকুট আমার আপনার মাথায় যেন নিতে পারি। ওই যে কবুলিয়তের মুহূর্ত, ঝিনুক যেমন অপেক্ষায় ছিল, রহমতের ফোঁটা পড়তেই মুখ বন্ধ করে দিল, আর এই বৃষ্টির ফোঁটা থেকে মণিমুক্তা হলো। আরে মাটি, তার মধ্যে ফুলের ঘ্রাণ আসতেছে। তো মাটিকে জিজ্ঞেস করলো, এই তুই তো মাটি, তোর ভিতরে আবার ফুলের ঘ্রাণ কেন? কই, আরে জানো না আমার উপরে ফুলের গাছ রয়েছে, ফুলের গাছের সোহবতের কারণে আমার ভিতরেও ঘ্রাণ চলে আসছে। মেরে ভাই দোস্ত, এই আল্লাহওয়ালাদের সোহবতকে, এটাকে ছোট মনে না করা,
এখানে অনেক মুমিন বসা। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমরা যারা আজকে বসে গিয়েছো, যারাই যে নিয়তে বসছো, যারাই যে নিয়তে এসেছো, আজকে কেউ মাহরুম হবে না, একজনও না। হতে পারো গুনাহগার, তুমি মাহরুম হবে না। তুমি মিথ্যা কথা বলেছো, তুমিও মাহরুম হবে না। ফরজ নামাজ অনেক ছুটিয়ে দিয়েছো, কাজা করেছো, তুমিও মাহরুম হবে না। তুমি সুদী লেনদেন করতে আজকে তওবা করতে আসছো, তুমিও মাহরুম হবে না। কেউ মাহরুম হবে না। আল্লাহ তাআলা দুস্তির মুকুট দিয়ে দিবেন। শর্ত কি? আল্লাহওয়ালার সুহবতকে গনিমত মনে করতে হবে, এটাকে দায়মান নিজের রাখতে হবে। আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা শাহ আব্দুল কাদির মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির ফতেহপুর মসজিদে সকালবেলায় কিছু জিকির আজকার, আল্লাহওয়ালারা কিছু জিকির করে কিছু সময়, এই টাইমে ডিস্টার্ব করতে নাই। আমরা তো আদবেই জানি না, কি বলেন? আল্লাহওয়ালাদের আদব জানি না। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আল্লাহওয়ালাদেরকে আদব করব, আদবওয়ালা কপালওয়ালা, বেআদব কপাল পোড়া। আজকে আমাদের আহলুল্লাহদের কদর নাই, আদব নাই। এই জন্য আর কিছু পারি না পারি, কোন দাড়ি টুপিওয়ালা সুন্নতওয়ালা আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। আরে সুন্নতওয়ালা বলেন না, সুন্নতওয়ালা আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা আল্লাহওয়ালা। এবার কিরামত, কোন কেরামত দেখার দরকার নাই। এই লোকটা সুন্নত অনুযায়ী চলে কিনা, বাস ওই লোকটার সুহবত অবলম্বন। শাহ আব্দুল কাদির মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতেহপুর জামে মসজিদে জিকির আজকার করে সকালবেলা বের হইলেন। মসজিদ থেকে বের হয়ে